TCS plans to hire 40,000 freshers in India. টাটা কনসালটেন্সি সার্ভিস ইন্ডিয়াতে ইয়াং গ্র্যাজুয়েটসদের জন্য এই ধরনেরই কিছু ভ্যাকেন্সি নিয়ে প্রত্যেক বছর হাজির হয়। আপনারা সবাই জানেন টাটা কনসালটেন্সি সার্ভিস কতটা বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। তো টিসিএস এ জব খুঁজতে খুঁজতে গুগলে যখন সার্চ করেন তখন বিভিন্ন ধরনের অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসে। আপনারা বুঝতে পারেন না কোনটা ঠিক অফিসিয়াল ওয়েবসাইট টিসিএস এর এবং কোন অফিসিয়াল ওয়েবসাইটে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। তো অনেক কনসালটেন্সি ওয়েবসাইটও আপনাদের সামনে চলে আসে। তো আপনারা কি করেন, তখন সেই কনসালটেন্সি ওয়েবসাইটের মধ্যে ঢুকে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশনটা করে দেন, যেটা একটা থার্ড পার্টি কনসালটেন্সি হয়। ডাইরেক্ট টাটা কনসালটেন্সি সার্ভিসের ওয়েবসাইটে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা জমা পড়ে না। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। যারা ইয়াং গ্র্যাজুয়েটস আছেন তারা টিসিএস এর ওয়েবসাইটে আইটি সেক্টরে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন, যেটা ডাইরেক্ট টাটা কনসালটেন্সি সার্ভিসের কাছে আপনার অ্যাপ্লিকেশনটা পৌঁছে যাবে। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেল, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। তো আমি তার আগে আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাব, টাটা কনসালটেন্সি সার্ভিসেরই ওয়েবসাইট। এটা একটা আলাদা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে এই যে লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এইটার মধ্যে আপনি কি করতে পারবেন, এখানে গিয়ে আপনার যদি কোনো টিসিএস এর কোনো অফার লেটার পেয়ে থাকেন কোনো থার্ড পার্টি কনসালটেন্সির কাছ থেকে, ঠিক আছে, হয়তো টাকা পয়সা নিয়ে আপনাকে দিয়েছে, তো আপনি এখান থেকে কি করবেন, চেক করতে পারবেন যে আপনার সেই ভ্যালিডেট কিনা, সেই অফার লেটারটা ভ্যালিডেট কিনা। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এন্ট্রি লেভেল অ্যান্ড এক্সপিরিয়েন্সড, ভ্যালিডেট ইওর জব অফার। আপনি যে জব অফারটা পেয়েছেন সেটা ভ্যালিডেট কিনা এখানে চেক করতে পারবেন। তো এন্ট্রি লেভেলে ক্লিক করবেন, ওকে, আর একটা নতুন পপ আপ উইন্ডো খুলে যাবে। তো এখানে দেখুন উপরে তিনটে অপশন রয়েছে, অফার লেটার ভেরিফিকেশন, জয়নিং লেটার ভেরিফিকেশন, প্রভিশনাল অফার লেটার ভেরিফিকেশন। ঠিক আছে, তো আপনি যেটা ভেরিফিকেশন করতে চাইছেন তার অফার রেফারেন্সটা আপনাকে এখানে দিতে হবে। যদি অফার লেটার হয় অফার লেটারের, বা বাকি যে দুটো অপশন রয়েছে সেগুলো হলে তার রেফারেন্সটা এখানে দিতে হবে। তারপর এখানে ক্যাপচা দিয়ে ভেরিফাই করে দেখতে হবে যে আপনি যেটা পেয়েছেন সেটা ভ্যালিডেট কিনা। এবার আপনাদেরকে আমি নিয়ে চলে যাব সোজা সেই ওয়েবসাইটে, সেই লিঙ্কে টিসিএস এর, যেখানে আপনি ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশনের জন্য কি কি লাগবে এবং কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন সেটা ভিডিও চলতে চলতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এইটা, এর যে লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো রেজিস্টার নাওতে ক্লিক করবেন। রেজিস্টার নাওতে ক্লিক করার পর দেখুন দুটো ট্যাব এসছে, একটা আইটি, একটা বিপিএস, বিজনেস প্রসেস সার্ভিসেস। ঠিক আছে, তো ইয়াং গ্র্যাজুয়েটসদের জন্য যে ক্যাম্পাস যেটা হয় ইউনিভার্সিটিতে প্রায় প্রত্যেক বছর হয়ে থাকে, তো আপনি এখন ঘরে বসে এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো তার জন্য ইনফরমেশন টেকনোলজিতে ক্লিক করবেন। ঠিক আছে, আইটিতে ক্লিক করবেন, আইটির উপরে ক্লিক করবেন। দেখুন আইটির উপরে ক্লিক করার পর ছোট একটা রেজিস্ট্রেশন ফর্ম আপনার সামনে ওপেন হয়ে যাবে, যেখানে আপনাকে নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ইনস্টিটিউট নেম, কোন ইনস্টিটিউট থেকে আপনি গ্র্যাজুয়েশন করেছেন সেই ইনস্টিটিউটের নেম, আপনি এখানে ইউনিভার্সিটির নাম দিতে পারেন। ঠিক আছে, তারপর আপনার কোয়ালিফিকেশন, কি কোয়ালিফিকেশন আছে, আপনি যদি পোস্ট গ্র্যাজুয়েট দিতে চান তাও দিতে পারেন। এখানে ব্যাচেলার ডিগ্রি সমস্ত রকম কোয়ালিফিকেশন এর মধ্যে ইনক্লুড আছে, আপনি এখানে দিতে পারেন। তো যেহেতু এটা ইয়াং গ্র্যাজুয়েটসদের জন্য, তো গ্র্যাজুয়েট ডিগ্রি এখানে দিয়ে কোয়ালিফিকেশনের জায়গায় দিয়ে দেবেন। ইয়ার অফ পাসিং, নিয়ারেস্ট টেস্ট লোকেশন, আপনার কাছাকাছি টেস্ট লোকেশন কোথায় আছে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনার ডিস্ট্রিক্টটা ফার্স্ট এখানে দেখবেন আছে কিনা। ঠিক আছে, যদি না থাকে তাহলে আপনার নিয়ারেস্ট যে জায়গা থাকবে, টেস্ট লোকেশন এখানে থাকবে, সেটাকে চুজ করে নেবেন। ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলোই আছে টেস্ট লোকেশন, তো এখান থেকে চুজ করে নেবেন। এন্টার পাসওয়ার্ড, পরবর্তীকালে আপনি লগ ইন করার জন্য, অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর আপনি লগ ইন করার জন্য এখানে একটা পাসওয়ার্ড আপনাকে সেট করে নিতে হবে। এবার পাসওয়ার্ডটা একটু অন্য রকমের হতে হবে, অ্যাজ পার টিসিএস পাসওয়ার্ড পলিসি। আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে পাসওয়ার্ডটা কিরকম টাইপের হবে। একটা ক্যাপিটাল লেটার দেবেন, একটা স্মল লেটার দেবেন, একটা নাম্বার থাকতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। ঠিক আছে, ধরা যাক আপনার নাম রাম, তাহলে এখানে পাসওয়ার্ডটা দেবেন আরটা বড় হাতের, AM স্মল লেটারে 123 এইরকম পাসওয়ার্ড দিলেই এখানে নিয়ে নেবে। তারপর সেম পাসওয়ার্ডটা রি এন্টার করে দেবেন এখানে। প্লিজ
সিলেক্ট সিকিউরিটি কোশ্চেন, যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন এখানে সিলেক্ট করে তার অ্যান্সারটা নিচে দিয়ে দেবেন, তারপর ক্যাপচা দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর একটা অ্যাপ্লিকেশন নাম্বার অটোমেটিক্যালি জেনারেট হয়ে উইন্ডোর মধ্যে চলে আসবে। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখে রাখবেন বা মোবাইলে ছবি তুলে নেবেন। এটা আপনি মোবাইল থেকেই করতে পারবেন, কোথাও কম্পিউটারে গিয়ে এটা করার কোনো প্রয়োজন নেই। যদি আপনি চান আপনি এটা ঘরে বসে মোবাইল থেকে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এইবার আপনাকে হাতের কাছে কি কি রাখতে হবে সেটা বলে দিচ্ছি। মাধ্যমিকের মানে সেকেন্ডারি টোটাল ডকুমেন্ট, হায়ার সেকেন্ডারি টোটাল ডকুমেন্ট এবং গ্র্যাজুয়েশনের টোটাল ডকুমেন্ট। এমনকি আপনি গ্র্যাজুয়েশনটা কোন ডেট থেকে কোন ডেট করেছেন, মানে যে ডিউরেশনটা সেই ডেটটা আপনাকে মারতে হবে। 2014 থেকে 2017 পর্যন্ত যদি হয় তাহলে আপনাকে মারতে হবে কোন মাসে 2014 থেকে কোন মাস 2017, সেটা কিন্তু প্রত্যেকটা কোয়ালিফিকেশনই দিতে হবে, সেটা সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি অথবা গ্র্যাজুয়েশন যাই হোক না কেন, ঠিক আছে। এছাড়া আপনি যেটা রাখবেন সেটা হচ্ছে পিডিএফ অথবা ওয়ার্ড ফাইলে একটা বায়োডাটা, যেটা আপনার মোবাইল বা কম্পিউটারের মধ্যে থাকতে হবে। সেটা পিডিএফ অথবা ওয়ার্ড ফাইলে যেন থাকে, সেটা আপনাকে আপলোড করতে হবে, এবং এক কপি ছবি। এই যে জিনিসগুলো আপনাদেরকে বলে দিলাম, এই জিনিসগুলো হাতের কাছে নিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করতে বসুন। বেশি কিছু লাগবে না, রেজিস্ট্রেশন করুন, তারপর অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে, অ্যাপ্লিকেশন ফর্ম করুন, সাবমিট করুন। তারপর আপনারা মেলটা ফলো রাখবেন। আপনাদের যে ইমেল আইডি এখানে প্রোভাইড করছেন সেই ইমেল আইডিটা ফলো রাখবেন। আমি যখন এনসিএস এর আপডেট যখন দিই তখন আপনাদেরকে বলেছিলাম যে মেল কিন্তু ফলো রাখতে হবে, কারণ এখন যা কিছু কমিউনিকেশন করবে আপনাদের সাথে সব কিন্তু মেলে করবে, ঠিক আছে। তো বুঝতে পারলেন যে কিভাবে রেজিস্ট্রেশনটা করবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।